শ্রী परमात्मने नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। আজকে আমরা শুনব আমাদের সকলের প্রিয় আচার্যদেব স্বামী ত্রৈলোক্যানন্দ মহারাজের জাগরণের বার্তা নামক অংশ থেকে। এই যে এত মানুষের মধ্যে যে বিভেদ জ্ঞান, এর একমাত্র কারণ অজ্ঞান। সেই অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাচ্ছেন আমাদের স্বামী ত্রৈলোক্যানন্দ মহারাজ। এর জন্য তিনি শুরু করেছেন জাগরণের বার্তা। এই জাগরণের বার্তায় তিনি কি বলছেন আমরা এখন শুনব। তাই এখন আমরা শুনছি সেই জাগরণের বার্তা নামক অংশ থেকে। তিনি কি বলছেন এবার আমরা শুনব। তিনি বলছেন, প্রকৃতির কাছে সাধু বলে কোনো টার্ম নেই। যে তার অন্তঃকরণের সাথে অনেস্ট সে সাধু। এখানে কিন্তু সন্ন্যাসীর মুক্তি হবে বা গৃহস্থের মুক্তি হবে না এরকম কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে আমাদের ভাবগত দিকটা ধরতে হবে। গৃহস্থ মানে যে কোনো কিছু একটা জায়গাতে স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছে, যে আটকে গিয়েছে। সন্ন্যাসীও তার আশ্রমে আটকে যেতে পারে, তার শিষ্য প্রশিষ্য এতে আটকে যেতে পারে। সন্ন্যাসীর যে স্থিতি, সেখানে সব কিছু গ্রহণ অর্থাৎ সন্ন্যস্ত হওয়া। এই যে গেরুয়া কাপড় এই স্থিতিকে রিপ্রেজেন্ট করছে। ত্যাগ মানে কি? ত্যাগ মানে একটা জিনিসকে ছেড়ে দেব আর একটা জিনিসকে গ্রহণ, তা নয়। দুটোই থাকবে। এর মধ্যে আমার যে আইডেন্টিটি সেটা ত্যাগ। না জল আমার, না স্থল আমার, তাই দুটোই আমার। না ভূমি আমার, না আকাশ আমার, তাই দুটোই আমার। না পিতামাতা আমার, না বাইরের লোক আমার, তাই দুটোই আমার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি জগজ্জননী মা দুর্গার কাছে। যিনি মা দুর্গা, তিনি আনন্দময়ী, তিনি শারদা, তিনি লক্ষ্মী, তিনি মঙ্গলা। বিভিন্ন রূপ, কিন্তু শক্তি এক, বিভিন্ন রূপে আসেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।